গুড মর্নিং ফ্রেন্ডস। আমি একটি তথ্য নিয়ে হাজির হলাম। সেটি হলো 2025 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল, কিন্তু বর্তমানে SIR এর ফলে 2026-এ যে ড্রাফট রোল বা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে যাদের নাম নেই সেটি কিভাবে চেক করবেন। সেটি চেক করার জন্য আপনাদেরকে একটি লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করতেই দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। সেই পেজে গিয়ে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট নির্বাচন করবেন। আমি এখানে আমার নির্বাচিত ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ দিলাম। তারপর আপনারা আপনাদের অ্যাসেম্বলি বা বিধানসভা ক্ষেত্রের নাম আপনারা ইনপুট করবেন। আমি আমার দমকল দিলাম। এরপর আপনারা আপনাদের পোলিং স্টেশন বা বুথটিকে সিলেক্ট করে নিন। এখানে আমার প্রাইমারি স্কুল ঝাউবাড়িয়াকে সিলেক্ট করে নিয়ে তার ডান দিকে দেখুন ডাউনলোড অপশান, সেটিকে আমি ক্লিক করে নেব। তারপর আপনারা কন্টিনিউ পাবেন। ডান দিকে যে কন্টিনিউ অপশান লেখা আছে সেটিতে প্রেস করুন। এটি প্রেস করার পর আপনাদের ডাউনলোড হয়ে যাবে যে আপনার বিধানসভা ক্ষেত্রে কার কার নাম বাদ গেছে এবং কী কারণে বাদ গেছে। আপনাদের অনেক তথ্য আছে, এই তথ্যগুলো নিয়ে ভাবার কোনো বিষয় নেই। আপনারা শুধু আপনাদের নামগুলো দেখুন যে কার কার বাদ গেছে। এখানে দেখুন নির্বাচকের নাম বাদ গিয়েছে বিউটি খাতুন, জিন্নাত বেওয়া, হানিফ শেখ, এরা বাদ গেছে। এদের বাদ যাবার কারণ সম্পর্কের ধরন হিসেবে আপনারা তাদের বাবা মার নামগুলো পাশে পেয়ে যাবেন, কিন্তু আপনারা বাদ যাবার কারণটি যদি দেখেন একদম লাস্ট অপশানে আপনারা দেখতে পাবেন যে কেন বাদ গেছে। এখানে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে বাদ যাবার কারণ হচ্ছে স্থায়ীভাবে স্থানান্তরিত। প্রথম জন যে বিউটি খাতুন, তিনি বাদ যাবার কারণ হচ্ছে স্থায়ীভাবে স্থানান্তরিত। মানে আমি যেহেতু ইনাকে চিনি, জানি যে ইনি বিবাহিত সূত্রে অন্য কোনো স্থানে গেছেন, অর্থাৎ পার্শ্ববর্তী এলাকায়, সেখানে তার নাম আছে, সেই জন্য তিনি বাদ গেছেন। তারপরে দ্বিতীয় অপশান দেখুন, আরেকজন জিন্নাতুন বেওয়া, তিনি বাদ গেছেন কারণ তিনি হচ্ছেন মৃত। হ্যাঁ, একদম সঠিক তথ্য। কারণ এরা মৃত। আমার জানা মতে আমার গ্রামের এই সমস্ত বাসিন্দাদের আমি চিনি, তাই বলতে পারছি যে এখানে চারজনকে মৃত দেখাচ্ছে। তাদের নামগুলো হলো যে জিন্নাতুন বেওয়া, হানিফ শেখ, আনিশা বিবি, ভেজো বিবি। এই যে নামগুলো দেখাচ্ছে, এদের মধ্যে দু একজনকে চিনি যারা হচ্ছে মৃত। সুতরাং তথ্যটি ঠিকই আছে। এবার আপনি আপনার নামটি দেখুন এসেছে কি না। যদি এসে থাকে কারণটি দেখুন, সব লাস্টে কারণটি দেওয়া আছে যে সংগ্রহ না হওয়ার বা ড্রাফট লিস্টে বা খসড়া তালিকায় না আসার কারণটি কী। যদি আপনি স্থায়ীভাবে স্থানান্তরিত না হন, অর্থাৎ বিবাহ সূত্র বা অন্য কোনো সূত্র ধরে, বা আপনি হয়তো এই এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছেন, সেটা যদি না হয়, বা মৃত যদি না হন, বা ইতিমধ্যে তালিকাভুক্ত যদি না হন অন্য কোথাও, তাহলে আপনি হয়তো জীবিত কিন্তু মৃত হিসেবে দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করুন এবং বিএলওর মাধ্যমে স্থায়ী সমাধানের সূত্র বের করুন।